নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই টেস্টি একটি রেসিপি, সেটা হচ্ছে গাজরের ক্ষীর। গাজরের হালুয়া তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু গাজরের ক্ষীর এইভাবে একবার আমার মতো বাড়িতে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। গাজরের ক্ষীর বানাবার জন্য আমি 5-6টা গাজর নিয়েছি। গাজরগুলোর ওপরের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার গাজরগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটারের এই অংশটাতে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি ফার্স্টে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেলে এখানে তারপর আমি ওই গ্রেট করে রাখা যে গাজরগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, সামান্য একটু ঘিয়ের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা এখানে আমি 1.5 কাপ মতো দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে দেবেন, আরও বেশিও দিতে পারেন। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে আমি গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু ঢেকে দেব, কারণ গাজর থেকেও জল বেরোবে আর চিনিটা দেওয়ার পরেও কিছুটা জল বেরোবে। অন্যদিকে আমি 3 চামচ গোবিন্দভোগ চাল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার সাথে আমি 4-5টা কাজু বাদামও দিয়ে দিয়েছি। দেখুন, খুব বেশি মিহি করে কিন্তু পেস্ট করব না, একটু দানা দানা রেখেছি। একটু দানা দানা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে। এখন ফ্রাইং প্যানটা ঢেকে রেখেছিলাম, সেটা ঢাকনাটা খুলে দিলাম। এখনও একটু জল জল আছে, এই জলটাকে আমি টানিয়ে নিচ্ছি। এটাকে শুকিয়ে নিতে হবে। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়, একদম ক্ষীরের মতোই হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন, জলটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি ওই যে গোবিন্দভোগ চালটা পেস্ট করে রেখেছিলাম কাজু বাদামের সাথে, সেটাও দিয়ে দিলাম। আপনারা এমনি নর্মাল চালও দিতে পারেন, আর কাজু বাদাম না দিলেও অসুবিধে নেই, তবে এটা দিলে টেস্টটা বাড়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আপনারা দিতেও পারেন, ইচ্ছে করলে নাও দিতে পারেন। আর কনডেন্স মিল্কও অনেকে দেয়, সেটাও দিতে পারেন। কাস্টার্ড পাউডারের বদলে আপনারা এমনি মিল্ক পাউডারও দিতে পারেন, তাতেও কিন্তু দারুণ স্বাদ আসবে। এবার সব কিছু একসাথে ফুটিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব এর মধ্যে ছোটো এলাচ। মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, ছোটো এলাচটা 3টে ছোটো এলাচ আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এটা ফুটে উঠেছে, আর মিনিট 10 নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে, তার জন্য আমি এর বেশি আর এটাকে ফোটাবো না। এর বেশি ঘন করলে ভীষণই ঘন হয়ে যাবে, সেটা তখন খুব বেশি ভালো লাগবে না খেতে। ওপর থেকে আমি কাজু বাদাম কুচি করে ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা কাজু বাদাম, আমন্ড বাদাম, পেস্তা এগুলো দিতে পারেন, আবার না দিলেও কোনো অসুবিধে নেই। খেতে কিন্তু এমনিতেই ভালো হয়। তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের গাজরের ক্ষীর। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব পছন্দ হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আবার অন্য দিন অন্য একটি সহজ রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।